আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমন ব্লগ। সবাইকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। নতুন একটা পৃথিবী, নতুন একটা দেশ নিয়ে এগিয়ে যাব সামনের দিকে, এই কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি ব্লগটা যখন রেডি করছিলাম তখন কিন্তু দেশ স্বাধীন হয়নি। তখন দেশের পরিস্থিতিটা খুবই খারাপ ছিল। সারাক্ষণ ভয় আতঙ্কের মধ্যে ছিলাম। কি হচ্ছে, কখন কি হচ্ছে, এত নিউজ মনে হয় আগে কখনোই দেখিনি। সারাদিন নিউজের মধ্যেই ডুবেছিলাম। তারপরে মুষলধারে বৃষ্টি, টানা 3 দিন কিন্তু বৃষ্টি থামেইনি। আমি বৃষ্টি দেখছিলাম, হঠাৎ দেখলাম একটা টোনাটুনি বৃষ্টিতে ভিজছে, সম্ভবত নতুন দম্পতি। বৃষ্টিতে ভিজে খুব উপভোগ করছে জীবনটাকে। আর আমি ক্লিপটা নিতে ভুল করলাম না, আমিও চুপি চুপি ভিডিওটা করেই নিলাম। দুজন খুব মিষ্টিভাবে ভিজছে। বয়সটা আসলে এমনই। এখন তো আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের আর জীবনে এসব আসেই না। আমি রান্নাবান্না করে নিচ্ছিলাম। আমাকে আমার অনেক আপুরা ইনবক্সে নক করে জানতে চেয়েছে আমার যেহেতু বারান্দার চারপাশে, জানালার চারপাশে নেট দিয়ে আমি কিভাবে ব্লগ করি বা কিভাবে ভিডিও ক্লিপ নিই। তার রহস্য হচ্ছে এই যে এটা বাইরে বিল্ডিংয়ে রং করার সময় যে বাঁশগুলো বেঁধেছিল তখন এভাবে করে ছিদ্র করেছিল। ভাগ্যক্রমে ছিদ্রটা আমার জানালা বরাবর এসে পড়েছিল, যার কারণে আমার ভিডিও ক্লিপগুলো নিতে বেশ সুবিধেই হয়েছে। বাচ্চারা যেহেতু সারাদিন বাসায়, ওদের জন্য বিকালের জন্য কিছু ফ্রোজেন নাস্তা করে নিচ্ছি। রোজ রোজ বিকালে ওদের নিত্য নতুন বায়না, তাই আমি ফ্রোজেন নাস্তা করে নিচ্ছি। আপনাদের ভাইয়া বাজার করে আসার সময় নিয়ে এসেছে, এটা নাকি কলার ফুল বা কলার থোর। আমি এ ধরনের কালারফুল কলার থোর কখনোই দেখিনি, এটাই প্রথমত বৃষ্টি পড়ছে। এগুলো ছিল মেহেন্দি পাতা। তারপরে দেশের যে পরিস্থিতি, কোথাও বাজার পাওয়া যাচ্ছিল না, তাই আপনাদের ভাইয়া একটু বেশি করে বাজার নিয়ে এসেছে। একেবারে সবুজে সবুজে ভরে দিয়েছে। লাউ, ঢেঁড়স, বেগুন, বরবটি সব মিলিয়ে বেশ কিছু বাজার নিয়ে এসেছে। বৃষ্টির জন্য বাজার পাওয়াই যাচ্ছে না। আনার সাথে সাথে উনি বলল কলার থোঁড়ের একটু ভর্তা করার জন্য। আমিও বসে পড়লাম কলার থোঁড় বা কলার ফুলের ভর্তা করার জন্য। এই রেসিপিটা আমি শিখেছি আপনাদের ভাইয়ার কাছ থেকে। আপনাদের ভাইয়া আমাকে শিখিয়ে দিয়েছে এভাবে করে কলার মোচা বা ফুলের ভর্তা করার জন্য। এই যে প্রথমে যে শক্ত অংশটা ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। একদম কুচি কুচি করে কেটে নেওয়ার পর একটু হলুদ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই যে কলার থোড়ের ফুলের ভর্তাটা আমার প্রথম দিকে ভালো লাগেনি, পরে খেতে খেতে খুব পছন্দ হয়ে গেছে। আপনাদের ভাইয়ার তো এই ভর্তাটা ভীষণ রকমের পছন্দ। ফুলটা পরিষ্কার করাটা সহজ, কিন্তু কাটার পরে হাতের অবস্থা একেবারে 12টা বেজে যায়। একদম কুচকুচে কালো হয়ে যায়, কষে কেমন যেন বিচ্ছিরি হয়ে যায়। হলুদ পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে একদম চেপে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, লবণ, সরষের তেল দিয়ে মাখিয়ে নেওয়া। ব্যাস, এটাই হচ্ছে ভর্তা। এইভাবে ভর্তা করে দিলে শুধু শুধু এটা দিয়ে ভাত খাওয়া যায়। আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, আমারও এখন খুব ভালো লাগে, আমার মনও এখন খুব পছন্দ করে। তৈরি হয়ে গেছে আমার কলার ফুলের ভর্তা। এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।